আসসালামু আলাইকুম। যুদ্ধের খরচ মেটাতে গিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে আমেরিকার অর্থনীতি। ইতিমধ্যে গত 3 সপ্তাহের যুদ্ধে $22 বিলিয়ন উপর খরচ হয়েছে। 2200 কোটি মার্কিন ডলার। পেন্টাগন আরো $200 বিলিয়ন চেয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকারের কাছে সামনের খরচ মেটানোর জন্য। 100 কোটিতে 1 বিলিয়ন, আরো $200 বিলিয়ন। কল্পনা করতে পারেন বাংলাদেশি টাকায় কত? 200 বিলিয়ন মার্কিন ডলারে। 200 বিলিয়ন মার্কিন ডলারে বাংলাদেশি অর্থে এটা প্রায় 30 ট্রিলিয়ন টাকার মতো বাংলাদেশি টাকায়। এত টাকা বরাদ্দ চেয়েছে। সামনে যুদ্ধ কন্টিনিউ করবে, কারণ এই যুদ্ধ কোনো শর্টকাটে শেষ হবে না। এই যুদ্ধ অনেক লম্বা সময় থেকে চলবে। এটা ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই যুদ্ধ অনন্তকালের যুদ্ধ চলবে, এবং ডোনাল্ড ট্রাম্পও বলছে এই যুদ্ধ অনন্তকাল চলবে। তাদেরও ওই প্রস্তুতি আছে। দুই পক্ষই বলছে তাদের প্রস্তুতি আছে অনন্তকালের যুদ্ধের। আপাতত আপৎকালীন সময়ের জন্য $200 বিলিয়ন চেয়েছে। এটা অনন্তকাল চলতে গেলে এটা ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হবে শুধু আমেরিকার। এখানে ইসরায়েলের হিসাব বাদ, ইরানের হিসাব বাদ, এটা শুধু আমেরিকার। এই যুদ্ধের খরচ যোগাতে গিয়ে এখনই আমেরিকার অর্থনীতি হিমশিম খাচ্ছে। ভবিষ্যতে আমেরিকার অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে, এটা তাদের যেসব সামরিক বিশেষজ্ঞ আছেন এবং তাদের অর্থনীতিবিদরা বলছেন। কারণ এই যুদ্ধ শুরু করার আগেই তারা আঁচ করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করবে। এবং হামলা করলে সম্ভাব্য অর্থনৈতিক কি কি ক্ষতি হতে পারে, সামরিক কি কি ক্ষতি হতে পারে, এবং কূটনৈতিকভাবে কিভাবে আমেরিকা ক্ষতিগ্রস্ত হতে পারে, সবকিছু ডোনাল্ড ট্রাম্পের উপর তুলে ধরছে। ডোনাল্ড ট্রাম্প এগুলি কোনো কিছু তোয়াক্কা না করে ইসরায়েলের প্ররোচনায় ইরানের উপর আক্রমণ করছে। এখন ডোনাল্ড ট্রাম্পকে তার প্রশাসনে তাকে দোষারোপ করতেছে যে ইসরায়েলের প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প ইরানে হঠাৎ করে আক্রমণ করছে, কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই, এটা চিন্তা ভাবনা ছাড়াই করছে। এটার প্রতিবাদ স্বরূপ ডোনাল্ড ট্রাম্পের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান, উনি পদত্যাগ করছেন পরশুদিন। তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভিতরে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে, একটা মতবিরোধ আছে এটা নিয়ে, যুদ্ধ নিয়ে। হঠাৎ করে যুদ্ধ কেন উনি শুরু করলেন? কারোর সাথে আলাপ আলোচনা ছাড়া, কোনো পরামর্শ ছাড়া। এই যুদ্ধের যে অর্থনৈতিক যে ক্ষতি হবে এটা কিভাবে যোগান দিবেন? অর্থনীতি তাহলে ধসে পড়বে আমেরিকার অর্থনীতি। কারণ আরেকটা যুদ্ধ করার মতো আমেরিকা সেই সক্ষমতা নেই। কারণ পরপর 2টা যুদ্ধ করছে বুশ জুনিয়র, আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে। সেখানে তাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং হাজার হাজার সৈন্য মারা গেছে। যে ক্ষতি আমরা এখন কাটিয়ে উঠতে পারিনি, এই মুহূর্তে আরেকটা যুদ্ধ কেন? এটার পক্ষে আমেরিকার প্রশাসন ছিল না, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনই ছিল না, এবং আমেরিকার জনগণও এটার বিপক্ষে। 50% জনগণ এই ইরানের বিরুদ্ধে এখন যে যুদ্ধ করতেছে ডোনাল্ড ট্রাম্প, এটার বিপক্ষে। এই যুদ্ধ কেউই চায়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছায় এই যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ করতে গিয়ে বিশাল ঝুঁকিতে পড়ছে এখন আমেরিকা সর্বদিক থেকে। এখন তার সামরিক শক্তি ক্ষয় হচ্ছে, প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে, তাদের কূটনৈতিকভাবে তারা পরাজিত হচ্ছে। তাদের জায়গায় এখন ধীরে ধীরে স্থান করে নিচ্ছে চীন এবং রাশিয়া। চীন উৎপত্তি বসে আছে যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটা যুদ্ধ চালাবে, আর যাদের সাথে যুদ্ধ করবে তাদেরকে পিছন থেকে যত ধরনের সহযোগিতা আছে, লজিস্টিক সাপোর্ট আছে, অস্ত্র দিয়ে সহযোগিতা, সবকিছু করে যাবে। এখন ইরানকে সেই সহযোগিতা করতেছে চীন। কারণ আমেরিকাকে বর্তমানে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে এই 3 দিকে ট্যাকল দেওয়ার মতো, প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো একমাত্র শক্তি হলো চীন। চীন চাচ্ছে যে সামনে বিশ্বের নেতৃত্ব নেবে, এখন যেটা আমেরিকার হাতে নেতৃত্ব আছে। আর এই নেতৃত্ব নিতে হলে আমেরিকাকে যে কোনো একটা যুদ্ধে, দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে দিতে হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে দিলে আমেরিকা যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকবে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে, সামরিকভাবে দুর্বল হয়ে যাবে, কূটনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে, আর সেই স্থানটা দখল করে নিবে চীন। ঠিক চীনের পাদে পা দিয়েছে আমেরিকা। এখন সেই যুদ্ধ কন্টিনিউ করতে হতেছে ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য হয়ে। ডোনাল্ড ট্রাম্প প্রথম বুঝতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প প্রথম ভেবেছিল যে আমি 1-2 দিনের হামলা চালানোর পর ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে, ইরানের সরকার ভেঙে পড়বে, একটা নতুন সরকার বসাবে ডোনাল্ড ট্রাম্প, বাস যুদ্ধ শেষ। শর্টকাট হিসাব ছিল। কিন্তু যুদ্ধ যে ভিতরে ভিতরে ইরান পরিকল্পনা রেখেছে এবং চীন পরিকল্পনা করে রেখেছে, এই যুদ্ধ কন্টিনিউ করবে এবং বিশ্বের
এই যে এখন যে মাতাব্বরি করতেছে ডোনাল্ড ট্রাম্প, মাস্তানি করতেছে, এই মাতাব্বরি মাস্তানির এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্পকে একেবারে চিরতরে বিদায় করে দিবে, আমেরিকাকে বিদায় করে দিয়ে সেই জায়গা তারা দখলে নিবে। এখন সেই পাদে পা দিয়ে এখন যুদ্ধ বাধ্য হয়ে কন্টিনিউ করতেছে, কারণ ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা এই যুদ্ধ দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিকল্পনা আছে তাদের, তারা এই যুদ্ধ কন্টিনিউ করবে, দীর্ঘমেয়াদী যুদ্ধ করবে, এটা অনন্তকাল করে যাবে। এখন বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে এই করতে হচ্ছে, কারণ এখন এই যুদ্ধবিরতিতেও যেতে পারতেছে না, যুদ্ধ বন্ধ করতে পারতেছে না। এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে যুদ্ধের কোনো লাগাম নেই, যুদ্ধের নিয়ন্ত্রণ নেই, এখন নিয়ন্ত্রণ হলো ইরানের হাতে। ইরান যদি বলে যে আমি এখন যুদ্ধ বন্ধ করবো, বিরতি চাই, ডোনাল্ড ট্রাম্প এক পায়ে রাজি, কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে আরো 2 সপ্তাহ আগে থেকে যে চীনকে ধরছে, রাশিয়াকে ধরছে, বিভিন্ন দেশ, ফ্রান্সকে ধরছে, ব্রিটেনকে ধরছে, যে যুদ্ধটা বন্ধ করার জন্য বিরতি অথবা যুদ্ধ বন্ধের জন্য, কিন্তু ইরান রাজি হয়নি। কারণ ইরানের তো আগের পরিকল্পনা আছে, যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী করবে এবং আমেরিকার মাতব্বরি বন্ধ করবে, বিশ্ব থেকে মাস্তানি বন্ধ করবে। আমেরিকা যে এই তার এই সামরিক শক্তির কারণে এবং এই নেতৃত্বের কারণে যে এক এক দেশের উপর এক এক বছর গিয়ে হামলা করে, একবার আফগানিস্তানে করে, একবার ইরাকে করে, একবার লিবিয়া করে, একবার ভিয়েতনামে করে, একবার ইরানের উপর করে, ইরানের উপর গত বছর হামলা করছে, এই বছর আবার হামলা করছে। তো এইভাবে তো হামলা করতে দিবে না, এবং আমেরিকা সবাইকে হুমকির উপর রাখে, ভয়ভীতির উপর রাখে, আতঙ্কের উপর রাখে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মাস্তানের মতো তার দেশ থেকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে অপহরণ করে নিয়ে এসে আমেরিকাতে এনে বন্দি করে তার বিচার করতেছে। এটা তো একটা মগের মূল্য বানিয়ে ফেলছে পুরো পৃথিবীটাকে। এখন এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তন চাই ইরান, চীন, রাশিয়াই বলা, এটা যেখানে আমেরিকা এবং আমেরিকার দোসর যারা আছে, মিত্র যারা আছে, ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্সের এবং ইউরোপের যেন সেই মাতব্বরি না থাকে, যে খুঁটির বলে ডোনাল্ড ট্রাম্প এই যে একের পর এক, অথবা আমেরিকার, শুধু ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার আগের রাষ্ট্রপতিরা একের পর এক যুদ্ধ করে গেছেন। এই যে 91 সালে বুশ জুনিয়রের বাবা বুশ সিনিয়র, উনি যে যুদ্ধ করলেন ইরাকে, ইরানে যে যুদ্ধ, ইরাক কুয়েতে যে যুদ্ধটা করলেন, সেখানে একটা যুদ্ধ বাঁধিয়ে দিলেন। এইভাবে একের পর এক তারা যুদ্ধ করে যাচ্ছে। আমেরিকান ইতিহাসে 16 বছর দেখা যায় যে তারা যুদ্ধ ছাড়া ছিল, শান্তিতে ছিল, আর বাকি সময়টা তাদের ইতিহাসের 350 বছর ইতিহাস, স্বাধীন হওয়ার ইতিহাস। 1757 সালে সম্ভবত আমেরিকা স্বাধীন হয়, আমি এখন ভুলে গেছি। যাক, 250 থেকে 275 বছরের ইতিহাস। এই সময় তারা মাত্র 16 বছর শান্তিপূর্ণভাবে পৃথিবীতে বসবাস করছে, আর বাকি সময়টা তারা যুদ্ধ বিগ্রহে জড়াইছিল। এই জন্য সবাই আমেরিকার পর এখন ত্যক্ত বিরক্ত। আমেরিকাকে এই নেতৃস্থান থেকে সরিয়ে দিতে পারলে পুরো বিশ্ব বেঁচে যায়। মানুষও চায়, এখন পুরো পৃথিবী, প্রত্যেকটা দেশই চায় যে নেতৃত্বের পরিবর্তন হোক, বিশ্বে এই ব্যবস্থার পরিবর্তন হোক, কারণ এখানে শান্তি আসতেছে না। একের পর এক এই আমেরিকায় যুদ্ধ বাঁধাচ্ছে, কোনো না কোনো বছর আছে, অথবা 1 বছর 2 বছর পর পরে এক একটা দেশের উপর হামলে পড়তেছে, আমেরিকা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এটা মানুষ আর দেখতে অভ্যস্ত না, মানুষ এগুলি দেখতে দেখতে আমেরিকার উপর এখন বিরক্ত হয়ে গেছে। আমেরিকার হাতে এখন আর এই যুদ্ধ নিয়ন্ত্রণে আমেরিকার হাত থেকে বেরিয়ে গেছে। আমেরিকা এখন ফাঁদে পড়ছে, এখন মাইন্ড ক্যাসিপে পড়ে এখন এই বাঁচার জন্য চেষ্টা করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।